শুনছো? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো দেখিনি। আচ্ছা, কি নাম তোমার? আগে পঞ্চানন। লেখ পঞ্চানন। নাম কি? আচ্ছা লেখ না। পাঁচু। পাঁচু কি জাত? আগে ব্রাহ্মণ। ভালো ভালো। তা এবারে এই দুজনের জন্য দুয়ানা পয়সা দাও দেখি। কেন? চাঁদা, চাঁদা হে, বুঝেছো? ধর্মসভার চাঁদা, ধর্ম রক্ষা করতে হবে তো। ও পিসি, চাঁদা চাইছে দুয়ানা। বাড়তি পয়সা তো সঙ্গে নেই বাবা, কালীঘাটে যাচ্ছি পুজো দিতে, পুজোর পয়সা কোটি আছে, পরে দেবো পরে দেবো। তা হয় না, ধর্মসভার চাঁদা আগে, কালীঘাটে পুজো পরে দিলেও চলবে। সে কি কথা বাছা, এই যে আমার মানতের পুজো। আচ্ছা আপনি কি চান বলুন তোমার? দেশে ধর্ম থাক না যাক, বলুন বলুন, আপনি বলুন। ওমা, ধর্ম যাবে সে আবার কেউ চায় নাকি? কিন্তু তাই তো ঘটছে মা, ধর্ম যে রসাতলে যেতে বসেছে। কেন বাবা, কেন, কি হয়েছে? ও শোনেননি? না। রামমোহন রায় সতী আইন পাশ করিয়ে নিয়েছে। ও, এ কথা শুনেছি বাবা। তবেই বুঝুন। একটা কাজের মতন কাজ করেছে রামমোহন রায়, ওর 100 বছর প্রমাণ হয়ে। মানে মা কালী ওকে রাজরাজেশ্বর করুক বাবা। বলে কি রে? মতিচ্ছন্ন হয়েছে, তোমার পিসির মতিচ্ছন্ন হয়েছে। হিন্দুর বিধবা চিরকাল স্বেচ্ছায় স্বামীর চিতে পুড়ে মরেছে, এ আমাদের ধর্ম, আইন করে তা বন্ধ করেছে, আর তাই শুনে ধাই ধাই করে নাচছো। ধাই করে নাচছি? চুপ কর মুখ পোড়া। হিন্দুর বিধবা ইচ্ছে করে চিতায় পুড়ে মরে না, জানিস? আগুনে পুড়ে মরতে বড্ড সুখ না? এই তো এই কলকে রয়েছে, দেখ না নিজের গায়ে ছেঁকে দেখ না কত সুখ। বাজে কথা বন্ধ করে ঠাকুরন, চাঁদা দাও, ব্যাস পথ দেখো। ওরে আমার কে রে, চাঁদা দাও পথ দেখো? কেন, কিসের চাঁদা? ঢাক ঢোল পিটিয়ে কচি কচি মেয়েগুলোকে চিতায় জ্যান্ত শোয়াবে বলে চাঁদা? ও মরণ, তোদের মরণ হয় না কেন বলতে পারিস? আসুন স্যার ফ্রান্সিস, এই আমাদের প্রথম কিস্তি। ধন্যবাদ বাবু ভবানী চরণ। শুধু স্মরণ রাখবেন, আপনার হাতেই আমাদের সুপ্রাচীন হিন্দু ধর্মের জীবন মরণ নির্ভর করছে। চিন্তা করবেন না, আমি আপনাদের কথা দিচ্ছি, প্রিভি কাউন্সিলে লড়াই করে সতী বিল আমি রোধ করে দেবই। স্যার ফ্রান্সিস, আপনি বিলেত রওনা হচ্ছেন কবে? আগামী সপ্তাহে একটা জাহাজ আছে, তাতেই যাব। আচ্ছা ভবানী চরণ, তুমি ওকে কাগজপত্র সব বুঝিয়ে দাও। আমার একটা প্রশ্ন আছে স্যার ফ্রান্সিস। বলুন। আচ্ছা, আপনি কি সত্যি আমাদের এই উদ্দেশ্য সমর্থন করেন? নিশ্চয়ই। এইটা ইংরেজের মতন কথা। সবাই তার পেন্টিং নয়, আমাদের পেটি সাহেবের মতো দু চারজন ভালো লোক আছে দত্ত মশাই। টাকার জন্য আপনি ভাববেন না সাহেব, যত চান দেব, দরকার হয় আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে পারি। ছেলেকে যখন তেজ্য পুত্র করতে পারলাম, আমার আবার কিসের মায়া? আমরাও যদি বেঠির মতন কোন অ্যাটর্নিকে বিলেত পাঠাতে পারতুম। ভাড়া করা অ্যাটর্নির কাজ নয় হরিহর, যদি পারতাম নিজেই ছুটে চলে যেতাম ইংল্যান্ডে। কিন্তু টাকা, টাকা কোথায়? অ্যাংলো হিন্দু স্কুল, ব্রাহ্ম সমাজ, এইসব করে হাত যে একেবারে খালি। নইলে পেয়েছি, উপায় পেয়েছি হরিহর। দিল্লির মহামান্য বাদশাহ দ্বিতীয় আকবর এই ফরমানের দ্বারা বাবু রামমোহন রায়কে ইংল্যান্ডেশ্বরের নিকট বাদশাহের বক্তব্য পেশ করিবার জন্য দূত রূপে নিযুক্ত করিতেছেন এবং বাবু রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করিতেছেন। বাদশাহ প্রদত্ত এই কার্যভার ও সম্মান আমি নতমস্তকে গ্রহণ করিলাম। Good morning, Mr. Anna. Morning, Edith. Thank you. Good morning, sir.
গুড মর্নিং স্যার। Oh, good morning, Arnett. Thank you. Arnett, ইয়েস স্যার। কাল লর্ড ডেনহামের সঙ্গে আলোচনায় মনে হলো দিল্লির বাদশার প্রতি ওর খানিকটা সহানুভূতি আছে। তুমি এই কাগজপত্রগুলো ওকে গিয়ে দিও, উনি দেখতে চেয়েছেন। আচ্ছা স্যার। আর্নেট, ইয়েস স্যার। কতগুলো বিল এসেছে, একটা ব্যবস্থা না করলে তো আর চলছে না। আমি গত সপ্তাহে খবর নিয়েছিলাম স্যার। এজেন্ট বলছে দিল্লির বাদশা আমাদের ভারতবর্ষের অফিসে কোনো টাকা জমা দেয়নি। আরেকবার খোঁজ নিয়ে দেখো, যদি ইতিমধ্যে এসে থাকে। টাকাটা তো আর সহ্য হয় না। বাড়িওয়ালাও কদিন ধরে বড্ড তাগাদা করছে স্যার। ওকে আর কটা দিন অপেক্ষা করতে বলো। দেশ থেকে টাকা এলেই আমি ওর ভাড়াটা মিটিয়ে দেব। আচ্ছা স্যার। মিস হেয়ার আর মিস্টার হেয়ার এসছে। ও, ওদের পাঠিয়ে দাও। এসো। বসো। খবর কি? দাদার চিঠি পেয়েছ? হ্যাঁ পেয়েছি। ডেভিড কিন্তু খুব রেগে গেছে আপনার উপরে। কেন? আপনি আমাদের বাড়িতে ওঠেননি বলে। ও, আপনার খবর বলুন, কেমন আছেন আপনি? আবার দেখতেই পাচ্ছ। রাজা, শরীরটাকে মধ্যে মধ্যে বিশ্রাম দেওয়া তো দরকার। বিশ্রামের সময় কোথায় জানো তো পার্লামেন্টে রিফর্ম বিল আসছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসাদারি ছেড়ে ভারতবর্ষ শাসনের সত্যিকারের দায়িত্ব গ্রহণ করছে। কত রকম সমস্যা আমাদের দেশে তা তোমরা জানো না। সিলেক্ট কমিটির সামনে সমস্ত কিছু তুলে ধরতে হবে। বর্তমানে বাংলাদেশে জমিদারি প্রথা এবং মাদ্রাজে রাওতারি প্রথার ফলে প্রজাদের অবস্থা কি? আমার অভিমত এই যে এই দুই প্রথার ফলে গরিব প্রজাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। কেন? একদিকে জমিদারের লোভ আর অন্যদিকে সরকারি আমিন আমলার চাপ, এই দুয়ের জাঁতাকলে পড়ে গরিব প্রজাদের প্রাণন্ত। বাংলাদেশের জমিদারেরা খাজনা বাড়ানোতে সরকারের অবাধ প্রশ্রয় পায়, অথচ গরিব চাষিরা সব সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। কোনো বছর ফসল বেশি হয়ে শস্যের দাম কমে গেলে চাষিদের যথা সর্বস্ব বেচে জমিদারের খাজনা মেটাতে হয়। তাদের না থাকে এতটুকু খাবার, না থাকে এক মুঠো বীজ ধান। এর প্রতিকার কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? একমাত্র প্রতিকার খাজনা কমিয়ে দেওয়া। রাজস্বের যে ঘাটতি পড়বে তার কি হবে? রাজস্বের তহবিল পূর্ণ করবেন গরিব চাষিদের শোষণ করে। কেন, অন্য পথ কি নেই? বিলাস সামগ্রীর উপর কর ধার্য করুন। রাজস্ব বিভাগের মোটা বেতনের ইংরেজ কর্মচারীদের পোষণ না করে অপেক্ষাকৃত অল্প বেতনে ভারতবর্ষীয় কর্মচারী নিয়োগ করুন। আপনার সাক্ষ্যে আমরা বিশেষ উপকৃত। কমিটির পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পাবার মতো কোনো কাজ আমি করিনি। দেশের জন্য এটুকু আমার কর্তব্য। না মিস্টার আর্নাট, আপনি আমাকে মিথ্যা অনুরোধ করবেন না। বাড়ি ভাড়ার পুরো টাকা আমাকে মিটিয়ে দিতেই হবে, তবে আমি এখান থেকে নড়ব। আর কটা দিন সময় আপনি আমাকে দিন, আপনার পাওনা আমি কড়াই ঘন্টায় মিটিয়ে দেব। দেশ থেকে টাকাটা আসছে না বলেই। দেশ থেকে টাকা সে দিল্লির বাদশা পাঠাবে? ওসব গল্প পুরনো হয়ে গেছে। হ্যাঁ, তাই আর আমি ভুলছি না। হিন্দু ব্রাহ্মণ কখনো মিথ্যে কথা বলে না। আমার দেশের লোক যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করত। থামো, তোমার কোনো কথাই বিশ্বাস করি না। মিথ্যাবাদী ঠক কথাকার, তোমাকে জেল খাটাবো। এসব কি বলছেন আপনি? একজন বিপন্ন বিদেশিকে তুমি থামো। ওই জোচ্চট্টার হয়ে তোমার অকালনীতি করতে হবে না।
3 দিন তোমার সময় দিলাম, 3 দিনের মধ্যে আমার এই বাড়ি খালি করে দিতে হবে। স্যার এবার করেছো